হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের অন্তর্গত ক্লাস 9-এর ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্ক এবং তার বিভিন্ন সমস্যা এবং সূত্রকে ব্যাখ্যা নিয়ে এই ভিডিওটি তৈরি হয়েছে। তো যারা ক্লাস 9-এ পড়ো তাদের জন্য তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ যাদের বেসিক কিছু প্রবলেম আছে বা যারা তাদের ধারণা বা সূত্র সম্বন্ধে খুব একটা ধারণা নেই ত্রিভুজ বা ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফলে, তারা কিন্তু এই ভিডিওটা দেখে তারা কিন্তু তাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারো। তো চলে আসছি। তো ভিডিও শুরুর আগে সবাইকে বলবো একবার অবশ্যই সাবস্ক্রাইব করো। অবশ্য আমি বলবো উপকৃত হলে। দ্বিতীয়ত বলবো স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওতে বুঝতে অসুবিধা হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে না, বিভিন্ন প্রবলেম দেখা দিবে। তাই আমি বলছি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের অনেক কাজেই আসবে। তো চলে আসছি। প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে ত্রিভুজ কাকে বলে। এটা যদি আমরা ভাবি ত্রিভুজ কাকে বলে, না তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে ত্রিভুজ বলে। তাহলে ত্রিভুজ কয় ধরনের হয়? না এখানে আমরা যেটা দেখব বাহু ভেদে ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল দেখব। কি ভেদে? বাহু ভেদে দেখব, বাহু ভেদে। তাহলে বাহু ভেদে বলতে বাহু অনুযায়ী ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। দু নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তিন নম্বর হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ব্যাস, সাধারণত এই তিনটে সম্পর্কে আমরা পড়ব। কোন ভেদে ত্রিভুজ আছে সেখানে সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী, বোঝা গেল? তো সেটা নয়, আমরা এই তিনটে ভাগ অনুযায়ী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আর একটা জেনারেল সূত্র আছে যেটার দ্বারা আমরা ত্রিভুজের যদি কিছু কন্ডিশন জানি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বার করা যাবে। ঠিক আছে? আর একটা বিষমবাহুর সঙ্গে সঙ্গে আর একটা সমকোণী ত্রিভুজেরও আমরা জানবো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও কিছু কনসেপ্ট জানো। সমকোণ, এই ত্রিভুজ সম্পর্কেও আমরা ক্ষেত্রফল, সমকোণ থাকলে তারা সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব দূরত্ব কত, এইগুলো আমরা দেখব। তো চলে আসছি আমরা প্রথমে কি কি আছে এখানে। সমবাহু ত্রিভুজের, এখানে সমবাহু ত্রিভুজের কথাই বলছে। সমবাহু ত্রিভুজের পরিসীমা, যেহেতু পরিসীমার ক্ষেত্রে আমরা আবারও বলছি, আগেও বলছি, আগের যে ভিডিওতে আয়তক্ষেত্রের ভিডিও ছিল সেটাতে বলাই আছে পরিসীমা বলতে এই ধারের, এই ধার বরাবর দৈর্ঘ্যকে বলা হয় পরিসীমা। কোনো ক্ষেত্রের সীমানা বরাবর দৈর্ঘ্যকে বলা হয় পরিসীমা। তাহলে কি সমবাহু মানে তিনটে বাহু সমান, তাহলে তিনটে বাহুকে যোগ করলে কি হবে? পরিসীমা হবে। তিনটে বাহুর যোগফলকে আমরা এইভাবে লিখতে পারি 3 গুণিতক একটা বাহু। এই জন্য পরিসীমা হচ্ছে 3 গুণিতক বাহু, 3 গুণিতক বাহু একক। ক্ষেত্রফল কি হবে? না ক্ষেত্রফল হচ্ছে √3/4 গুণিতক বাহু স্কয়ার। উচ্চতা কত হবে? √3/2 গুণিতক বাহু। এটা ক্ষেত্রফলে শুধু বর্গ একক, ক্ষেত্রফলে শুধু বর্গ একক, না হলে এগুলো সব একক। এবারে আসছে এখান থেকে আমরা কিন্তু বাহুও বার করতে পারবো, সমবাহু ত্রিভুজের বাহু বার করতে পারবো। তো সেটা পরে আসি, আগে দেখি এই দুটো সূত্র কিভাবে এলো। একটু সময় নেই, ভালো করে দেখি। বলছে সমবাহু ত্রিভুজ মানে কি? প্রত্যেকটা বাহু সমান, এটা এ হলে এটাও এ, এটাও এ। এবারে আমরা কি করলাম, এইখান থেকে লম্ব টানলাম, এটাই তার উচ্চতা হবে, এই লম্ব টানলাম। যেহেতু ত্রিভুজটা সমবাহু তাই এটা লম্ব টানা মানে এই বাহুকে সমান দুটি খণ্ডে ভাগ করবে, এই যে ভূমিকে সমান দুটি খণ্ডে ভাগ করে দেবে। এবারে বলবো কি করে। না আমরা দেখি এই কোণ আর এই কোণ সমান, সমবাহু ত্রিভুজ ছিল। এই বাহু সমান, সমবাহু ত্রিভুজ ছিল।
আচ্ছা, সমবাহু ত্রিভুজ মানে প্রতিটি কোণ 60 ডিগ্রি করে, এই জন্য এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এই বাহুটা সমান, দুটো হলো। আর এই বাহুটা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে একই, তাহলে ত্রিভুজ দুটো কি হচ্ছে, সর্বসম হয়ে যাচ্ছে। তাহলে সর্বসম হলে এই যে 90 ডিগ্রি বিপরীত কোণ এটা, 60 ডিগ্রি বিপরীত কোণ এটা, তাহলে এরও 90 ডিগ্রি বিপরীত কোণ এটা, 60 ডিগ্রি বিপরীত কোণ এটা, তাহলে বাকি কোন দুটো বাহু পড়ে আছে, এই দুটো বাহু পড়েছে, তাহলে এই দুটো বাহু সমান হবে। তাহলে সমান হওয়া মানে তাহলে এটা আমরা কি করব, তাহলে এইখান থেকে এটা অর্ধেক হবে a/2। এবারে চলে যাও সমকোণী ত্রিভুজ। অবশ্যই আমরা সূত্রগুলো দেখিনি, তবু আমরা বলে দিচ্ছি সমকোণী ত্রিভুজ কি না, সমকোণী ত্রিভুজের আমরা অতিভুজের স্কয়ার সমান, এইটা জানি, অতিভুজ তার স্কয়ার সমান লম্ব তার স্কয়ার প্লাস ভূমি তার স্কয়ার। এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলে, মানে সমকোণী ত্রিভুজের মধ্যে একটা বাহুগুলির মধ্যে সম্পর্ক। তো আমরা সেইভাবে যদি এটা বিচার করি, তাহলে এই লম্ব সমান কত হবে, লম্বটা যদি ভাবি, লম্ব সমান তাহলে কত হচ্ছে, লম্ব সমান √, যেহেতু স্কয়ার ছিল √, হয়ে যাবে অতিভুজের স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এবারে অতিভুজ কত হচ্ছে না, অতিভুজ দাঁড়াচ্ছে তোমার এ, এই সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে, তাহলে a স্কয়ার মাইনাস এটা a/2 এর হোল স্কয়ার। এইটাকে যদি আমরা সরল করি একটু এইটাকে যদি আমরা সরল করি, তাহলে কি হচ্ছে, সরল করলে √4 লসাগু হবে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, তার মানে কত দাঁড়াচ্ছে 3a স্কয়ার বাই 4। এটাকে যদি আমরা লিখি তাহলে কত হবে, সমান √3/2 আর একটা এ বেরোবে স্কয়ার থেকে, হলো। তার মানে এই √3/2 ইন্টু এ, এটা হচ্ছে লম্ব, এবার তার মানে সমবাহু ত্রিভুজের লম্বটা হচ্ছে √3/2 বা উচ্চতা √3/2 এ, এইটা লিখেছি দেখো, √3/2 গুণিতক বাহু, এটা বাহু। এবারে লম্ব যদি পেয়ে যাই আমরা, জেনারেল সূত্র, আবারও বলছি জেনারেল সূত্র, কারো যদি লম্ব আর ভূমি পাওয়া যায়, সে যে ধরনের ত্রিভুজ হোক না কেন, তার আমরা ক্ষেত্রফল জানতে পারবো। সেটা হচ্ছে কিরকম, হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা, যেটা লম্ব দূরত্ব আমরা বলি। তাহলে হাফ কত, হাফ ভূমি কত, এই ত্রিভুজের ভূমিটা দেখো, ত্রিভুজটা ভূমি এ, উচ্চতা কত, উচ্চতা আমরা এক্ষুনি পেলাম √3/2 আর বাইরে, তাহলে এটা যদি আমরা সরল করি √3/4 গুণিতক a স্কয়ার, দেখো √3/4 গুণিতক a স্কয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, হলো। এবারে আসছি কি, বাহু, যদি বাহু বার করতে বলে, তাহলে আমরা ধরো ক্ষেত্রফল s ধরলাম, তাহলে এটা √3/4 গুণিতক a স্কয়ার সমান এসটাকে যদি আমরা ক্ষেত্রফল ভাবি, তাহলে এখান থেকে a স্কয়ার সমান আমরা পাবো কত, 4s/√3, বোঝা গেল। এবারে এইটা যত পাবো, এটা হচ্ছে বাহু স্কয়ার পেলাম, এর বাহু এখান থেকে a সমান √4s/√3, বোঝা গেল। এইভাবে আমরা বাহু পেতে পারি। অর্থাৎ বাহু পেতে গেলে তোমাকে এই সম্পর্কটা শুধু মাথায় রাখতে হবে, ক্ষেত্রফল সমান এই দিক দিয়ে ক্ষেত্রফল যদি আমরা ধরি, তাহলে আমরা বাহু পেয়ে যাব। তারপরের যে দুটো আছে, পরিব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ, খুব ইম্পর্টেন্ট জিনিস। এটাকে বোঝানোর জন্য আমি একবার এটাকে ইরেজ করে দিই। এখানে কি বলছে যে পরিব্যাসার্ধ মানে কি না, একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের কি হবে, সেই ত্রিভুজের একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের এই শীর্ষ 3টি বিন্দু দিয়ে যে বৃত্ত অঙ্কন করা যাবে, ঠিক আছে, সেই বৃত্তের কেন্দ্র যেটা, ঠিক আছে, কেন্দ্র থেকে তার বৃত্তের উপর যে কোনো দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ, অর্থাৎ আমরা বলতে পারবো যে ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে 3টি বিন্দু দিয়ে যে বৃত্ত অঙ্কন করা যায়, সেই বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে পরিব্যাসার্ধ। অন্তঃব্যাসার্ধ কি বলছে না, অন্তঃব্যাসার্ধটা এইটা, অন্তঃব্যাসার্ধ কি না, ত্রিভুজের ভিতরে 3টি বাহুকে স্পর্শ করে যে বৃত্ত অঙ্কন করা যায়,
তাকে বলা হয় যে বৃত্ত অঙ্কন করা যায় তার ব্যাসার্ধ হবে অন্তঃব্যাসার্ধ। তার মানে এইটা হবে অন্তঃব্যাসার্ধ। আমরা কি করে পাবো এটাকে একবার ভালো করে দেখো। সমবাহু ত্রিভুজ মানে এর উচ্চতা সবসময় কি হয় না 2:2 ভর কেন্দ্র দ্বারা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আবারও বলছি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এবারে এইটাকে কেন্দ্র করে যদি আমরা এই যে ছোটটা এই বৃত্তকে যদি এই বাহুটাকে ব্যাসার্ধ ধরে যদি বৃত্ত অঙ্কন করি তাহলে এই বৃত্তটা এই বরাবর টাচ করে যাবে। তার মানে এইখান থেকে এই পার্টটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ। আর উল্টোটা যদি দেখি আমরা এইখান থেকে যেটা 2 এটাকে কেন্দ্র করে যদি আমরা বৃত্ত করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে পরিব্যাসার্ধ। তার মানে উচ্চতাকে 2:1 অনুপাতে ভাগ করলে 2/মোট এটা হবে পরিব্যাসার্ধ। তাহলে পরিব্যাসার্ধ মানে 2/3 গুণিত সমবাহু ত্রিভুজের উচ্চতা। অবশ্যই সমবাহু ত্রিভুজ হলেই এটা আমরা পাবো, না হলে কিন্তু পাবো না, বলে দিচ্ছি বারবার। সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা। অন্তঃব্যাসার্ধ মানে 1/3 হবে গুণিতক সমবাহু ত্রিভুজের উচ্চতা। হলো এই দুটো সূত্র কিন্তু ভালো করে মনে রাখবে, কাজে লাগবে। আসছি পরেরটাতে। এবারে বলছে সমবাহু ত্রিভুজের, আচ্ছা এখানে এটা সমবাহু নয়, অ্যাকচুয়ালি আগেরটা আমরা সমবাহু পড়েছিলাম, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝে গেল? এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর পরিসীমা 3টি বাহুর যোগফল। সেটা 3টি সমান ছিল বলে 3 গুণিতক বাহু ছিল, কিন্তু এটা 3টি বাহুর যোগফল। ব্যাস। এবারে ক্ষেত্রফল কি বলছে? ক্ষেত্রফলের আগে উচ্চতার কথা ভাবো, আগেরটার মতো উচ্চতার কথা ভাবো। আগেরটার মতো কি বলছে? সমদ্বিবাহু, এই দুটো বাহু সমান, এটাকে আমরা বি ভাবলাম, তাহলে এটাও বি, এটাকে আমরা এ ভাবলাম। এইখান থেকে যদি সমদ্বিখণ্ডিত করি বা লম্ব টানি তাহলে সেম কেস, এইটার এই পার্টটা সমান হবে। কেন না এটা 90 ডিগ্রি, এটা সাধারণ বাহু, এই দুটো বাহু সমান, তার মানে এই পার্টটা আর এই পার্টটা সমান, তার মানে একটা এইখান থেকে এইটা হবে a/2। আবার সেই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই লম্ব দূরত্ব বার করবো, যেটা উচ্চতা, রুট ওভার কি হবে তাহলে? রুট ওভার অতিভুজের স্কয়ার মানে বি স্কয়ার মাইনাস a/2 এর হোল স্কয়ার। এইটাকে আমরা বি এ না ধরেও আমরা একটু ভাষাতে যদি লিখি তাহলে কিরকম লিখবো? সমান বাহুর প্রতিটির বর্গ, সমান বাহুর একটি তার হোল স্কয়ার মাইনাস ভূমি বাই 2 তার হোল স্কয়ার। এটা লিখতে পারি, এটা লিখতে পারি। হলো? এবারে ক্ষেত্রফল সেম জিনিস, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এটা যদি করি হাফ ভূমি, তাহলে এটা দেখাচ্ছে এ, হাফ গুণিতক এ গুণিতক উচ্চতা কত? রুট ওভার বি স্কয়ার মাইনাস a/2 তার হোল স্কয়ার। ব্যাস। এটা ক্ষেত্রফলের ক্ষেত্রে একক হবে। তাহলে হাফ ভূমি মানে এখানে এ, আর উচ্চতা মানে রুট ওভার বি স্কয়ার মাইনাস a/2 এর হোল স্কয়ার। এটা যদি আমরা ভাষায় লিখি তাহলে কি লিখবো? হাফ গুণিতক ভূমি গুণিতক রুট ওভার সমান বাহুর বর্গ মাইনাস ভূমি বাই 2 এর হোল স্কয়ার। এই বাহুটা এটা লিখতে হবে না, ছেড়ে দাও। আসছি এবারে পরেরটাতে। বলছে যে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এত, তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি। তাহলে বাহু দৈর্ঘ্য কত? 6 সেমি। ক্ষেত্রফল কত তাহলে? √3/4 গুণিতক বাহু স্কয়ার মানে বাহু গুণিতক বাহু, ক্ষেত্রফল বেরিয়ে গেল। পরিসীমা দেওয়া আছে সমবাহু ত্রিভুজের, তাহলে 3 গুণিতক বাহু দেওয়া আছে, তাহলে কি বলবো এখানে প্রশ্ন অনুযায়ী? এক্সপ্রেস না ধরেও করতে পারবো। 3 গুণিতক বাহু সমান 12, বা বাহু সমান 12/3, কাটাকাটি করলে 3 4 12 সেমি সমান 4 সেমি। হলো?
এই 4 সেমি হয়ে গেল। এবারে তোমাকে কি বলছে, ক্ষেত্রফল হিসাব করি। অতএব ক্ষেত্রফল সমান, অতএব ক্ষেত্রফল সমান কত হবে? ক্ষেত্রফল সমান না হচ্ছে কি করবে না √3/4 গুণিতক বাহু স্কোয়ার। বাহু কত? 4 গুণিতক 4 বর্গ সেমি। এই 4 কেটে যাবে, সমান 4√3 বর্গ সেমি হলো। হ্যাঁ, তারপরে কি বলছে, এখানে বলছে যে একটি ত্রিভুজের ক্ষেত্রের ভূমি সমদ্বিবাহু বলে দিয়েছে, ভূমি দেওয়া আছে, তারপরে 12 সেমি দেওয়া আছে, সমান বাহুর প্রতিটি দৈর্ঘ্য 10 সেমি। আমরা এক্ষুনি কি বলছিলাম, হাফ গুণিতক সমান ভূমি, ভূমিটা কত? 12 গুণিতক √r সমান বাহুর বর্গ, মানে সমান বাহু কত? 10 মাইনাস ভূমি বাই 2 তার হোল। ব্যাস, সূত্রটা শুধু এইটাই লিখবে, হাফ ভূমি, এই ভূমির জায়গায়ও অনেকে লিখতে পারে অসমান বাহু গুণিতক √r সমান বাহুর একটি তার হোল স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 তার হোল স্কোয়ার। ব্যাস, বর্গ একক। এটা সূত্র, ঠিক আছে? এটার মান বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে। এটাকে আমরা সমান করলে কত করব? এটা 6 গুণিতক, এটা কত হবে? 64, ঠিক আছে? 6 গুণিতক 8, 48 বর্গ সেমি হলো। আসছি পরেরটাতে। এখানে কি বলছে, এখানে বলছে যে একটি ত্রিভুজাকার মাঠের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কত কত বলছে, তোমার হচ্ছে 2:3:4। তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া অনুপাত দেওয়া আছে, মানে প্রথমটা আমরা 2x ধরতে পারি, আমরা এই অনুপাত থাকলে আমরা বারবার বলেছি, একটা 2x হলে অপরটা 3x হবে, অপর তারপরটা 4x হবে। যদি তুমি y দিয়ে ধরো 2y 3y 4y, t দিয়ে ধরো 2t 3t 4t। মাঠের পরিসীমা এত মিটার, ঠিক আছে? এখানে ত্রিভুজাকার মাঠের বাহুর অনুপাত এত, সুতরাং ত্রিভুজাকার মাঠের তোমার হচ্ছে বাহুর দৈর্ঘ্য এত এত এত। অবশ্যই সাইডে তোমাকে লিখতে হবে x > 0, এটা মাথায় রাখতেই হবে। এবার ত্রিভুজাকার মাঠের পরিসীমা সমান এত, বইতে তোমাকে পরিসীমা কত দেওয়া আছে? 108। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কি করব? 9x সমান 108x। তাহলে মাঠের পরিসীমা মানে 3টি বাহুর যোগফল, ওই জন্য এখানে পরিসীমাটা বার করছে 3টি বাহুর যোগ করে, সেটা যোগ করে দেখা গেছে এই 9x হয়েছে, কিন্তু বইতে তোমাকে দেওয়া আছে পরিসীমা 108, তাহলে নিশ্চয়ই দুটো সমান। তাই শর্তানুসারে 9x সমান 108, বা x সমান কত হবে না, এইখানে 9 গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে, একটা লাইন এখানে করতে পারো, কি করবে? x সমান 108/9, এখানে কাটাকাটি করলে 12। মাঠের 3টি বাহুর দৈর্ঘ্য তাহলে কি হবে? প্রথমটা ছিল 2x, আমরা x কত পেয়েছি? 12, তাহলে 12 গুণিতক 2 সমান 24। তারপরটা 3x, তাহলে 12 গুণিতক 3, বা x এর মান 12 বেরিয়েছে, 12 গুণিতক 3 36। 4x 12 গুণিতক 4 48। এবার অর্ধ পরিসীমা, আমরা ক্ষেত্রফল, বা এটা যেহেতু দেখো এটা কি বিষমবাহু ত্রিভুজ, আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা আলোচনা করিনি। এইটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি সেটা ঠিক এর পরের স্লাইডে আছে, আমরা একটু সেখানে চলে যাই। এই পর্যন্ত শুধু খেয়াল রাখো, আমরা একটা ত্রিভুজের 3টে বাহু বার করতে পারলাম। এবারে ক্ষেত্রফলটা কিভাবে আসছি পরের স্লাইডে আসছি, তারপরে এখানে। আচ্ছা, আচ্ছা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা এখানে নেই, বলে দিচ্ছি একটু দেখো। প্রথমে তোমাদের বিষমবাহু ত্রিভুজের বাহু যদি এ বি সি হয়, তিনটে অসমান বাহু, প্রথমে তোমাদেরকে বার করতে হবে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, এই অর্ধ পরিসীমার কে আমরা এস দ্বারা চিহ্নিত করি। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, আর পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল এ প্লাস বি প্লাস সি বাই 2, এটা অর্ধ পরিসীমা বেরোলো। তারপরে ক্ষেত্রফল হবে সমান, তাহলে ক্ষেত্রফল সমান কি লিখবে তাহলে, রুট ওভার দিবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এস, তারপরে এস থেকে একটা বাহু বাদ হবে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এইটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, তো আসছি আমরা সেটা, তোমার হচ্ছে যেটাতে আটকে গেছিল সেটা হচ্ছে কি, এটা তিনটে বাহু বেরিয়েছে, তাহলে অর্ধ পরিসীমা বার করতে হবে, যেটা ব্র্যাকেটে এস, আমরা যদি এখানে এস দিই তাহলে ওখানে এইগুলোকে এ বি সি দিতে হবে, এই জন্য এখানে এস দেবো না, শুধু লিখবো মাঠের পরিসীমা সমান, অর্ধ পরিসীমা সমান 54 বেরোলো। অতএব ক্ষেত্রফল সমান, আমরা তো জানি অর্ধ পরিসীমাটা লিখবো, তার থেকে সবগুলো বাহু বাদ দিতে দিতে যাবো, তাহলে 54, তার ব্র্যাকেটের মধ্যে 54 মাইনাস একটা বাহু, তার ব্র্যাকেটে 54 মাইনাস আর একটা বাহু, ব্র্যাকেটে 54 মাইনাস অবশিষ্ট বাহু। এটা বিয়োগ করার পর এটা এখানে করে দেওয়া নেই, এইটা একটু করছি, একটু দেখে নাও। এইটা রুট ওভার থাকবে, কিরকম করবে একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে, এটা কি বলছে না, এস এখানে পেলাম আমরা 54 গুণিতক, এটা 54 থেকে 24 বাদ দিলে কত হবে 30, গুণিতক 54 থেকে 36 বাদ দিলে ওদিকে 14 4 18, গুণিতক 54 থেকে 48 বাদ দিলে 6, সমান আমরা এইটাকে লিখবো 54 কত 9 6 54, তাহলে 9 গুণিতক 6 গুণিতক 30 কে আমরা লিখলাম, ঠিক আছে, 9 গুণিতক 6 হলো 2 গুণিতক 15, আর 18 কে লিখলাম 9 গুণিতক 2, আর এদিকে 6 যেমন ছিল রাখলো। রুটের ভিতরে যদি থাকে আমাদের দুটোর জন্য একটা করে বেরোবে, তাহলে এই বক্সের মধ্যে কোন কোনটা হবে, একটা 9 হবে গুণিতক, একটা 2 হবে গুণিতক, একটা 6 হবে গুণিতক, আর কিছু আছে, 9 একটা হয়ে গেল, 6 একটা হয়ে গেল, 2 একটা হয়ে গেল, আর রুটের থেকে বেরোবে না, এটা 15। তাহলে এটা সামনে গুণ করে দেবে, গুণ করে যা হয় সেটাই হচ্ছে তোমার হচ্ছে বর্গমূল, তোমার হচ্ছে ক্ষেত্রফল। পরেরটাতে কি বলছে, পরেরটাতে বলছে যে এই যে এটা গুণ করতে 108 রুট 15 হয়েছে, এটা ত্রিভুজ ছিল যা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এবারে তোমাকে বলছে এর ক্ষেত্রফলটা আমরা আগের স্লাইডে কি বের করেছি না, আগের স্লাইডে আমরা বের করেছি যেটা হচ্ছে এই 9 2 18 বা 6 2 12, 12 9 108, এখানে হবে 108 বের করেছি ক্ষেত্রফলটা। এবারে বলছে যে তোমাকে বলতে পারে বৃহত্তম বাহুর সাপেক্ষে লম্ব দূরত্ব বা ক্ষুদ্রতম বাহুর সাপেক্ষে লম্ব দূরত্ব। তাহলে তোমাকে যদি বৃহত্তম বাহুর সাপেক্ষে লম্ব দূরত্ব বলে, তাহলে তোমরা কি করবে না, চলে আসবে বৃহত্তম বাহুর সাপেক্ষে লম্ব দূরত্ব। এই এখানে ধরো আমরা এই বাহুটাকে বৃহত্তম ধরলাম, সেখানে বাহুগুলো কি কি বেরিয়েছিল একবার দেখে নিলে সুবিধা হবে। বেরিয়েছিল 24, 36 আর 48। এখানে কি বলছে, বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর উপর লম্ব দূরত্ব। তাহলে একবার বৃহত্তমকে 48 কে ধরতে হবে, একবার 24 কে ধরতে হবে, ধরে তোমাকে ক্ষেত্রফলটা বার করতে হবে। এখানে দেখো এইটা আমি ধরলাম 48 আর এইটা ধরলাম 12, তাহলে এর সাপেক্ষে যদি উচ্চতা যদি x হয়, এর সাপেক্ষে উচ্চতা যদি x হয়, তাহলে আমরা ত্রিভুজের জেনারেল সূত্র কি জানি, হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা, এটা জেনারেল সূত্র। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি হাফ আর ভূমি ইন্টু উচ্চতা, ভূমি জানা থাকে উচ্চতা জানা থাকে, এটা গুণ করলে কিন্তু ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে এইটা যদি ভূমি হয়, এর সাপেক্ষে উচ্চতা মানে এইটাই ভূমি, আর এইচটা এর সাপেক্ষে, তার মানে হাফ গুণিতক 48 গুণিতক এই উচ্চতাটা যদি করি, তাহলে কিন্তু আমার ত্রিভুজের ক্ষেত্রফল বেরোবে। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সেদিক দিয়ে পেয়েছি 108 রুট 15 পেয়েছি। তাহলে এখান থেকে এইচ সমান বার করতে হবে। দেখো এই যে বিসি গুণিতক এডি, এটা ভাষায় লিখেছে, বিসিটা
এইটা ধরো বিসি ছিল এরকম, বিসি গুণিতক এডি হাফ ভূমি ইন্টু উচ্চতা, বা তোমরা এইচ ধরে নিয়ে করতে পারো। করার পরে এখানে এডি মানে এই উচ্চতাটা এইচ সমান চলে আসবে কত 108 গুণিতক 108√15 গুণিতক 2 বাই যেগুলো ভাগ আছে সেগুলো ওদিকে গেলে গুণ হবে, আর গুণ ধরে থাকলে ভাগ হবে। বাস এবারে কাটাকাটি করে যা হয়, এটা হচ্ছে 48 মানে 24, আর 24 কত হয় 24 এখানে তোমরা 24 8 যদি যায় 12 দিয়ে কাটলাম, 12 2 24, 12 9 108, 9 2, তার মানে কত হচ্ছে 9√15/2। এটা হচ্ছে এডি কার সাপেক্ষে 48 এর সাপেক্ষে, অর্থাৎ বড় বাহুর সাপেক্ষে। এবারে আবার যেটা ছোট বাহুর সাপেক্ষে হবে সেটাকে তোমাকে লিখতে হবে। দেখো এখানে আরেকবার লিখবে কিরকম বলে দিচ্ছি, তোমরা ত্রিভুজ এরকম না ধরেও এটা না লিখেও তোমরা জাস্ট এই লাইনটা থেকে লিখতে শুরু করবে, এবং এই লাইনটা এখানে এরকম লেখা শুরু করবে। এটা নয়, লিখবে এইখান থেকে হাফ গুণিতক 48 গুণিতক এইচ, এখানে ধরবে উপরে লিখে নেবে ধরি বৃহত্তম বাহু, ধরি বৃহত্তম বাহুর সাপেক্ষে ত্রিভুজের উচ্চতা এইচ সেমি, এইচ মিটার ছিল, এটা মিটার, তাহলে এটা মিটার ভাববে। তারপরে প্রশ্নানুসারে এইটা লেখা শুরু করবে, হাফ গুণিতক 48 গুণিতক এইচ সমান এটা। এবারে তারপরে এইটা তো লেখার পরে এটা তো একটা উত্তর হয়ে গেল। তারপরে লিখবে আবার দ্বিতীয় ক্ষুদ্রতম বাহুর সাপেক্ষে যেটা বার করতে বলছে সেটা লিখবে ধরি ক্ষুদ্রতম বাহুর সাপেক্ষে, ক্ষুদ্রতম বাহুর সাপেক্ষে ত্রিভুজের উচ্চতা সমান h1 মিটার। এবারে প্রশ্নানুযায়ী লিখবে, শর্তানুসারে লিখবে, শর্তানুযায়ী, ঠিক আছে। শর্তানুযায়ী কি লিখবে তাহলে, হাফ গুণিতক 24 গুণিতক h1 সমান 108√15, বা এইখান থেকে h1 সমান 108√15 বাই 24 গুণিতক 2, এটা 2 12 হবে, 12 9 108 সমান 9√15 মিটার হয়ে যাবে। ব্যাস, এটা হচ্ছে ক্ষুদ্রতম বাহুর সাপেক্ষে উচ্চতা। এবারে আসছি কি, এবারে ত্রিভুজের 3টে বাহু দেওয়া আছে, ক্ষেত্রফল বার করতে বলছে। একদম বিষম বাহু দেওয়া আছে মানে অর্ধপরিসীমা, এই অর্ধপরিসীমা বার করেছে 24। এবারে এটা না লিখেও তোমরা এইটা লিখতে পারো সরাসরি, অতএব ক্ষেত্রফল সমান 24, তার থেকে একটা বাহু বাদ, অপর বাহু বাদ, আবার একটা বাহু বাদ, এটা যেটা পাবে সেটা লিখবে। তারপর এটাকে ভাঙবে, এরকম এমন ভাঙতে হবে যাতে দুটো করে আসে, আর যদি না জোড় থাকে সেটা পড়ে থাকবে। দুটো করে আসে, দুটো জন্য একটা করে নিয়ে নিচ্ছে, ব্যাস হয়ে গেল, ব্যাস এত ক্ষেত্রফল বেরিয়ে পড়লো। পরেরটাতে কি আসে, এর ক্ষেত্রেও তোমাকে বলেছে যে বৃহত্তম বাহুর সাপেক্ষে উচ্চতা, এখানে ধরেছে দেখো, সেই যে আগের ভাষাটা লিখেছে ABCD সেই রকম লেখা দরকার নেই, এরকম লিখবে, বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে h, তাহলে প্রশ্নানুযায়ী ক্ষেত্রফল বা মাঠের ক্ষেত্রফল সমান এটা লিখতে পারো, অথবা শর্তানুসারে সরাসরি লিখতে পারো। ক্ষেত্রফলটা আগে বার করে নিচ্ছে, হাফ গুণিতক ভূমিটা হচ্ছে 20, বৃহত্তম বাহু গুণিতক উচ্চতা, এখান থেকে 10h হয়েছে, তারপর প্রশ্নানুযায়ী 10h সমান এত, এখান থেকে বার করেছে, ঠিক আছে। তো আসছি পরেরটাতে কি বলছে, এবারে এখানে বলছে যে তোমার হচ্ছে আমি কিন্তু মাঠের ক্ষেত্রফল অন্যভাবে বের করেছি, এটা তো এমনি তাদের ভাষার, ছেড়ে দাও। আমাদের পাড়ায় ত্রিভুজাকৃতি মাঠের দৈর্ঘ্য 12 মিটার, তোমার হচ্ছে দৈর্ঘ্যগুলো 12 মিটার, 16 মিটার আর হচ্ছে 20 মিটার। আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল ও বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্ব বিন্দু বার করতে বলছে, ঠিক আছে।
এখানে বৃহত্তম বাহু, এখানে দেখো এই যে বাহুটা দেওয়া আছে আমরা বার করতে পারি বিষমবাহু ত্রিভুজ থেকে, বিষমবাহু ত্রিভুজ থেকে। কিন্তু এখানে যে বাহুগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা কিছু জিনিস বুঝ পাচ্ছি। এখানে লিখেছে দেখো 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার 144 আর 256 যোগ করলে 400 হচ্ছে, 400 মানে 20 স্কোয়ার। এখান থেকে আমরা যদি লিখি মাঠের, তাহলে এটা তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে, তাহলে যার বড় অতিভুজটা হবে বড় বাহু। এবারে মাঠের কি বলছে, ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি, তাহলে সমকোণের সমকোণ সংলগ্ন যে দুটো বাহু সেটাই একটা ভূমি আর একটা উচ্চতা। ওই জন্য সমকোণী বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা এটাও লিখতে পারি হাফ গুণিতক সমকোণ, সমকোণ সংলগ্ন, সংলগ্ন সংলগ্ন বাহু দুটির গুণফল, বাহু দুটির গুণফল, এটাও আমরা লিখতে পারি। তো আমরা এটা হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা এটা করলে আমরা 96 বর্গ একক পাচ্ছি। এবারে সেম জিনিস বৃহত্তম বাহুর সাপেক্ষে লম্ব দৈর্ঘ্য আমরা এইচ ধরলাম, এইচ ধরলে তাহলে হাফ গুণিত উচ্চতা, এটা যে ক্ষেত্রফলটা হাফ ভূমি ইন্টু উচ্চতা, বৃহত্তমটা হচ্ছে 20, ওই জন্য হাফ ইন্টু 20 ইন্টু উচ্চতা এটা করলে 10h, এখান থেকে আমরা এইচ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা ছিল শর্ত। এবার তোমরা আসছে কি না, এবারে বলছে কি তিনটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে এত হলে তখন মাঠের ক্ষেত্রফল। সেম জিনিস, শুধু তোমাদের প্রথমে বার করতে হবে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা ব্র্যাকেটে এস লিখতে পারো, লেখার দরকার নেই। 13 প্লাস 14 প্লাস 15 বাই 2, 3টে 10 আর 9 12 মানে 30 42 বাই 2, এটা মিটার সমান 21 মিটার। অতএব মাঠের ক্ষেত্রফল সমান, মাঠের ক্ষেত্রফল এই রুটোভার দিয়ে লিখতে হবে এস ইন্টু মানে 21, 21 থেকে একটা বাহু বাদ, তার থেকে আবার একটা বাহু বাদ, তার থেকে আর যে বাহুটা পড়ে আছে সেটা বাদ, বাদ দিয়ে দিলাম, দিয়ে এটা বর্গ একক লিখে দেবো, বর্গ মিটার লিখে দিতে পারি। তাহলে এটা হয়ে 21 গুণিতক এটা বাদ দিলে কত হয়েছে 8, গুণিতক এটা বাদ দিলে কত হবে 7, গুণিতক এটা বাদ দিলে কত হবে 6। এটা আমরা এমনভাবে লিখবো 21 7 গুণিতক 3 লিখছি, 8কে লিখছি 2 গুণিতক 2 গুণিতক 2 লিখছি, 7 তো পড়ে থাকলো, 6 যেরকম আছে সেরকম থাকলো, বা 3 গুণিতক 2 করে দাও। এবারে দেখো 7 দুটোর জন্য একটা বেরোবে, 3 দুটোর জন্য একটা বেরোবে, ঠিক আছে, আর 2ও দুটোর জন্য একটা করে, মোট দুটো 2 বেরোবে। ঠিক আছে, এটা বর্গ মিটার। তাহলে ক্ষেত্রে বলে গেল, এটা গুণ করে দেবে, উত্তরে যাবে। তারপরে কি বলছে, বলছে আমাদের স্কুলের 32 মিটার উঁচু তাল গাছ ছিল, মানে এই তাল গাছের টোটাল উচ্চতা, এই যখন গাছটা এটার সঙ্গে জোড়া ছিল, তাল গাছের এরকম করে পাতাগুলো ছিল তাল গাছ, তখন এইখান থেকে এই টোটালটাই ছিল কত 32 মিটার উঁচু তাল গাছে। তাল গতকাল ঝড়ে ভেঙে পড়ে গেছে, মানে এখান থেকে কেটে এটা মাটিতে পড়ে গেছে। এবারে গোড়া থেকে 4 মিটার দূরে, মানে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 4 মিটার। যদি আমরা এটাকে একটা সিঙ্গেল লাইনে স্কেচ করি তাহলে এরকম দেখাবে, দেখো তাহলে এটা 4 দেওয়া আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু গাছ উলম্বভাবে উঠে, এটাকেই ধরে নেওয়া হয়, একে বেঁকে উঠতেই পারে, মানে কাঁধ হয়ে উঠতে পারে, নত তুলে উঠতে পারে, কিন্তু জেনারেলি আমরা ধরবো যে সোজা উঠেছে, লম্ব সমকোণী ত্রিভুজ। এটা 4 আর এইটা টোটালটা 32 ছিল, তাহলে এইটা আমরা এক্স ধরলে এটা হবে 32 মাইনাস এক্স, হ্যাঁ কি না? টোটালটা এইখান থেকে এই পর্যন্ত টোটাল 32 ছিল, আমরা ধরে নিয়েছি ভেঙে গেছে এক্স উচ্চতায়, তাহলে এটা এক্স ধরলে অপরটা হবে 32 মাইনাস, বাকিটা তো ভেঙে পড়ে গেছে, এই জন্য এটা 32 মাইনাস। এবারে সমকোণী ত্রিভুজ আমরা লিখবো, সমকোণী ত্রিভুজের আমরা জানি অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার সমান ভূমি স্কোয়ার।
বুঝা গেল? তাহলে অতিভুজ মানে এখানে 32 মাইনাস এক্স এর হোল স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্বটা আমরা এক্স স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে 4 স্কোয়ার। এটা 4 বলেছে না 8 বলেছে? ও সরি 8 বলেছে, এটা এই জন্য 8 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 8 স্কোয়ার আছে। এখান থেকে সরল করে তোমাদের এক্স এর মানটা বের করে নেবে। ঠিক আছে, সরল করা আছে, এটা বইতে দেওয়া আছে। হলো, এবারে বলছে একটি ত্রিভুজের অতিভুজ সমকোণী বাহুর ত্রিভুজের, এটা দেওয়া আছে, তোমাকে কি বার করতে বলছে? ক্ষেত্রফল বার করতে বলছে। সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমি বার করব। ভূমি সমান আমরা কি জানি? রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। অতিভুজ এবারে কত সেটাকে বের করো। অতিভুজটা দেওয়া আছে 37, তাহলে 37 স্কোয়ার মাইনাস লম্ব কত 35 স্কোয়ার। এটাকে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র বলতে একবার যোগ 37 প্লাস 35 আর একবার বিয়োগ 37 মাইনাস 35, ব্যাস। যেরকমটা এখানে করেছে এরকমটা করে একবার তোমরা এইটা পেয়েছে, তাহলে রুট ওভার বিসি সমান রুট ওভার কত হবে? 144 হবে। 144 মানে 12 হবে। তাহলে বিসি 12 হলো, হাফ গুণিতক বিসি, হাফ গুণিতক বিসি মানে 12, আর এ বি মানে কত? 35। তাহলে এখানে 2 6 12, তাহলে 6 5 30, 6 3 18 21, 210 বর্গমিটার হয়ে গেল। এবারে কি বলছে পরেরটাতে দেখো, একই জিনিস দেওয়া আছে। চলে আসছি পরেরটাতে, কি বলছে এটাতে বলছে যে উদ্যানের এখানে ত্রিভুজাকৃতি উদ্যানের 3টে বাহু দেওয়া আছে, 25 মিটার, 39 মিটার, 56 মিটার। 56 মিটার দৈর্ঘ্য দীর্ঘ ধারের ওপর বিপরীত কৌণি বিন্দু থেকে লম্ব দূরত্ব বার করতে বলছে। আমরা যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ, 3টে বাহু, তবে আমরা একবার দেখব যে এই 3টে বাহু কোনো বর্গের সমষ্টি, দুটোর ছোট দুটোর বর্গের সমষ্টি অপরটার বর্গের সঙ্গে সমান হয় কিনা। যদি হয়তো তাহলে সমকোণী ত্রিভুজ, তাহলে তখন আমরা হাফ গুণিতক যে দুটো বাহুর যোগফলে আসছিল তৃতীয় বাহুটা, সেই দুটো বাহুর গুণফল করব, অর্থাৎ সেই দুটো বাহু সমকোণী ত্রিভুজের সংলগ্ন বাহু, এই সমকোণে সংলগ্ন বাহু। এই কারণে আমরা সেই দুটো গুণ করলেও ক্ষেত্রফল বেরিয়ে যাবে। কিন্তু এটা যেহেতু এখানে নেই, সেভাবে নেই, বা আমরা বড় সংখ্যা হলে যখন আমরা বুঝতে পারবো না, এইভাবে করে নেবো। কি বলছে না 3টে বাহু দেওয়া আছে, তাহলে অর্ধ পরিসীমা বার করতে হবে। অর্ধ পরিসীমা কি রকম হবে না, অর্ধ পরিসীমা মানে এইগুলো সব যোগফল, 25 প্লাস 39 প্লাস 56/2, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 60 হবে। এবারে কি আসছে না অর্ধ পরিসীমা বেরোলো, তাহলে ক্ষেত্রফল কত হবে? একবার 60, তারপরে আবার 60 থেকে একটা বাহু, 60 থেকে আরেকটা বাহু, এই 60 থেকে আবার যে বাহুটা পড়ে থাকবে, মোট 3টে বাহু 60 থেকে একবার করে বাদ দিতে হবে। এটাকে ভাঙাটা আমরা বলেছি কিরকম ভাঙতে হবে। একবার 60কে লিখলাম আমরা 12 5 60 করতে পারি। একবার 60কে আমরা কি লিখতে পারি? 12 5 60 লিখতে পারি। কি হবে? 12 গুণিতক 5, 12 5 60। ঠিক আছে, আবার এটা কত হচ্ছে? এটা আছে তোমার 30 বাদলে এটা 35 হচ্ছে। 35 মানে 3 5 7 35, 35কে আমরা কি লিখতে পারি? 5 7 35, 5 গুণিতক 7। তারপরে এটা কত হচ্ছে? 21 মানে 7 গুণিতক 3, এটা কত হচ্ছে? 21 হয়ে গেল। এটা 7 থেকে 56 বাদ দিলে কত হচ্ছে? এটা হচ্ছে 4। তাহলে আমরা 4কে 2 গুণিতক 2 লিখতে পারি। বুঝা গেল? তাহলে 2 গুণিতক 2 লিখতে পারবো। তো এইভাবে তোমরা ক্ষেত্রফল কিন্তু বার করবে। তো এবারে কি বলছে, এটা ক্ষেত্রফল বেরো গেল। বেরোনোর পর আমরা এই এডি সমান উচ্চতাটা এইচ ভাবলাম। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, ভূমি মানে বিসি ইন্টু উচ্চতা বিসি 56 দিয়ে দেওয়া হয়েছে, সমান 28 এইচ। তাহলে প্রশ্নানুযায়ী কি লিখবে বা শর্তানুসারে?
শর্তানুযায়ী। শর্তানুযায়ী কি হবে না, শর্তানুযায়ী যেটা পাবে সেটা হচ্ছে কি না হাফ, এটা তো পেলাম আমরা 28H, তাহলে 28H সমান ওদিক থেকে ক্ষেত্রফল কত বেরিয়েছিল 420, বা এখানে H সমান 420/28। এবারে 28 দিয়ে এটা কাটলে 14 2 28, 14 3 42, 30 এটা 15, তাহলে বা H সমান 15 হলো। তাহলে উচ্চতা সমান 15 মিটার হয়ে গেল। অতএব লিখবে বড় বাহুর সাপেক্ষে, দেখা আছে না বৃহত্তম বাহুর বা 56, অর্থাৎ 56 মিটার বাহুর সাপেক্ষে ত্রিভুজের উচ্চতা সমান 15 মিটার। ব্যাস হলো। তারপরে আসছি কি এটা কিন্তু একটা, অঙ্কগুলো সবগুলো করানো আছে, তবু আমি কেন এটা করাচ্ছি, কারণ এগুলোকে এর কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। এটা ত্রিভুজ এখানে বলে দিচ্ছি, ত্রিভুজের একটা যে কোনো ভিতরে একটা বিন্দু দেওয়া আছে, এর থেকে এই লম্ব দূরত্বগুলো দেওয়া আছে, প্রত্যেকটা বাহুর উপরে লম্ব দূরত্ব দেওয়া আছে। আমাকে বার করতে বলছে কি মোট ত্রিভুজের ক্ষেত্রফল। তো এটা যদি মোট ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলে, তাহলে আমরা কি করব না, একটু লক্ষ্য করো, এটাকে আমরা ডট ডট করে যদি যোগ করে দিই, তাহলে এ বি সি, এটা ও দিলাম, এটাকে ধরো ডি, এটা ধরো ই, এটা এফ দিলাম। তো একবার মাথায় রেখে দাও, তারপর দেখবে এটা এমনি ইজি হয়ে যাবে। প্রথমে বলছি এটা সমবাহু ত্রিভুজ, মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স বা এই। এবারে তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে বড় ত্রিভুজটা, এর মধ্যে 3টে ত্রিভুজ আছে। যে বিন্দুটা আমরা ধরেছিলাম তার সঙ্গে এটা যোগ করেছি, এটা যোগ করেছি, তার মানে এটা একটা ত্রিভুজ হলো। এটা একটা ত্রিভুজ। তারপর এটা যোগ করলে এটা একটা ত্রিভুজ, আর এদিকে একটা ত্রিভুজ হয়েছে, দেখো মোট 3টে ত্রিভুজ। এবারে এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, যদি আমরা এই 3টে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে মানে বার করে যোগ করে দিই, তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল হবে। এবারে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলগুলো দেখো, সবগুলোর উচ্চতা দেওয়া আছে, লম্ব দূরত্ব মানে উচ্চতা দেওয়া আছে। তাহলে এই ভূমি তো প্রত্যেকের এক্স, প্রত্যেকের সমান, তাহলে এটা কত, যে ভূমি গুণিতক উচ্চতা, উচ্চতাটা এইটা, উচ্চতা এইচ, উচ্চতা এখানে প্রত্যেকের আলাদা করে দেওয়া আছে, এই যে 8 সেমি, 10 সেমি, 11 সেমি, তাহলে উচ্চতাটা এটার উচ্চতা একটা দেওয়া আছে, এটার কাছে উচ্চতা, তার মানে ভূমি ইন্টু উচ্চতা করলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, আবার এর ভূমি ইন্টু উচ্চতা করলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, আবার এর ভূমি ইন্টু উচ্চতা করলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। তাহলে 3টে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে মোট ত্রিভুজের ক্ষেত্রফল হবে। দেখো এখানে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, আমরা ধরে নিয়েছি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, তাহলে ক্ষেত্রফল কত হবে √3/4 ইন্টু বাহু স্কয়ার। এখন এর ক্ষেত্রফল মানে এই সবগুলোর যোগফল, এ ও বি মানে এই ছোট পার্টটা, প্লাস বিওসি মানে এই অংশটা, তারপরে কি বলছে এওসি মানে এই দিকেরটা, এওসি, এই 3টের ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে। এই 3টের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। সবার দেখো এবি, যখন এবি বাহু তখন এর বিসি বাহু, এর এসি বাহু, আর উচ্চতা এক লোকের 8 দেওয়া আছে, এক লোকের হচ্ছে 11 দেওয়া আছে, আর একজনের হচ্ছে 10 দেওয়া আছে। এইটাকে এক্স বসিয়ে সবগুলো জায়গায় এইগুলো এক্স বসিয়ে সরল করে এইটা পেয়েছে 29/2 এক্স, ভগ্নাংশ যোগ বিয়োগ করে।
তো তাহলে কি হলো, শর্তানুসারে এইটা সমান 29/2x, এটাই হচ্ছে তোমার হচ্ছে শর্তানুসারে। এটা হলো কেন না, এদিক থেকে আমরা সমবাহু ত্রিভুজ থেকে ক্ষেত্রফল পেয়েছি √3/4 ইন্টু বাহু স্কোয়ার পেয়েছি, হলো। আর হচ্ছে এই দিক থেকে আমরা তিনটে ত্রিভুজের যোগ করতে আমরা ক্ষেত্রফল পেয়েছি, দুটো সমান করেছি, ঠিক আছে, বোঝা গেল। এইখান থেকে তাহলে এক্স এর মান এটা কি করব না, এক্স এর মান এটা বার করে নেবো, দুটো এক্স একটা কেটে যাবে, যেহেতু এক্স নট ইকুয়াল টু 0, হ্যাঁ বাহু কোনোদিন 0 হতে পারে না, তাই আমরা এটাকে ধরে এটাকে এক্স এর মান বার করব। শেষে ক্ষেত্রফল বার করতে বলছে, ক্ষেত্রফল সমান কি লিখবো, ক্ষেত্রফল সমান কি লিখবো না, এটা লিখবো √3/4 গুণিতক বাহু স্কোয়ার, বাহু মানে এক্স, তাহলে 58/√3 গুণিতক 58/√3, ব্যাস হয়ে গেল। এটাকে সরল করলে √3 মানে 3 হবে, তাহলে √3 গুণিতক 58 গুণিতক 58/4 গুণিতক 3, এবারে কাটাকাটি হয় যদি করব, বদলে যাবে করব, না হলে ছেড়ে দেবো, এইখানে উত্তর হয়ে যাবে। আসছি পরেরটা। তো এটা কি বলছে, এটা আমরা কি বলছি, কর্ণ যোগ করলে দুটো ত্রিভুজ আলাদা হয়ে যাবে। এখানে তোমাকে দেওয়া আছে এর বাহু দেওয়া আছে, এর বাহু দেওয়া আছে, কর্ণটা দেওয়া আছে, তাহলে দেখো এই ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে প্রথমে অর্ধ পরিসীমা বার করতে হয়, তারপরে √ওভার ইন্টু অর্ধ পরিসীমা ইন্টু একটা বাহু বিয়োগফল, এটাকে সরল করে তোমার ক্ষেত্রফল পাওয়া যাবে। এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এবারে সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে গেলে ওই ক্ষেত্রফলের সঙ্গে 2 গুণ করে দিলে পুরোটার ক্ষেত্রফল হয়ে যাবে, এই যে 2 গুণ করে ক্ষেত্রফল বের করেছি। এটাকে সরল করে নেবে, কত হয় এটা আমাকে বলবে কমেন্টে, বা অঙ্ক করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আসছি পরেরটাতে, এটাও সেম, এটা তোমাকে 90, এটা 40, আর একটা সমকোণ দেওয়া আছে, মানে এটা পেয়ে যাবে, যাবে না এটা 40 আর 90 হলে এই অতিভুজটা হবে √90² + 40²। এটা 10 বেরোবে, √ওভার এটা 10 9² মানে 81 প্লাস 16 হবে না। এবারে 10 গুণিত 81 প্লাস 16 মানে এখানে কত বেরোচ্ছে, √ওভার 97, বোঝা গেল, ব্যাস। এটা হচ্ছে 9 আর হচ্ছে 4, 9² মানে 81 আর 4² মানে 16, এটা 97 হবে, হলো। তাহলে এখান থেকে এসি সমান, এই এসি সমান 41 পেল, এটা তাহলে 90 হবে না, জানো তো, এটা 90 হবে না, 90 হবে না, এটা 9² আর 4², মানে 4² মানে এখানে তোমাকে দিয়ে দেওয়া আছে 4² মানে 40² মানে 4 4 16, এইটা দেওয়া আছে প্লাস 81, বলো তাহলে 1681 কি করে হবে, অঙ্কটা ভুল দেওয়া আছে। ও এইটা হলে হবে, হ্যাঁ 81, 41 হবে, মানে এটা 9 হবে, এটা তাহলে 9 হবে, বুঝেছো, ব্যাস। 9 করে এটা তো হলো, এটা বেরিয়ে গেল, এটা তাহলে 41 বেরোলো। তাহলে এই তিনটে, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজ, এটা বিষমবাহু ত্রিভুজ, এটা থেকে সেই √ওভার করে ক্ষেত্রফল বার করবো, আর এটা সমকোণী ত্রিভুজ মানে হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা বার করবো, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই অঙ্কগুলো করব। তারপরে এটাকে সেম বলছে, এটাকে যা বলছে যে 12 বর্গমিটার 12 টাকা হিসেবে মেরামত করতে খরচ কত পড়বে, আর গেট তৈরি করতে 4 মিটার ছেড়ে গেট তৈরি করবো। এখানে কি বলছে, মাঠে এত বর্গমিটার মানে ক্ষেত্রফল বার করতে বলছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এভাবে বার করবো,
তাতে হচ্ছে 12 দিয়ে গুণ করলে আমার মোট ক্ষেত্রফল বেরোবে। আবার 4 মিটার ছেড়ে দিয়ে অর্থাৎ পরিসীমা যত তার থেকে 4 ছেড়ে দেবো, দেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটার সঙ্গে 25 কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে। তো আজকের এই পর্যন্ত। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলো তাদের ধন্যবাদ জানাই, এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে, এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো।